রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান যেভাবে ব্যাটিং করে এসেছেন, তারা কোনোভাবেই তাদের সঙ্গে তুলনীয় হতে পারে না লিটন এবং তানজিদ তামিম। তো আজকে লিটন যে ইনিংসটা খেলেছেন, তিনজনের মধ্যে মানে দু দলের ওপেনারদের মধ্যে বেস্ট ইনিংস মনে হয়েছে আমার। আমি একটু দেখি, একটু দর্শকদেরকে দেখাই যে দিন শেষে কিছুটা হলেও স্বস্তিদায়ক হচ্ছে লিটন দাসের ব্যাটিং। দু দলের মধ্যে আজকে নিশ্চয়ভাবে সেরা ব্যাটার ছিলেন তিনি। 49 বলে 54 রানে অপরাজিত ছিলেন, শেষ পর্যন্ত খেলেছেন 5টা 4 1টা 6। এবং দেখেন তিনি কিন্তু বাতাসকে খুব ভালো মতো ব্যবহার করেছেন। ডিপ মিডউইকের রিজিয়নটা ওই যে 6টা মেরেছেন, সেটাও ওই ডিপ মিডউইকের উপর দিয়ে বিশাল একটা 6। এবং টি-20 ম্যাচে দেখেন, এবং ফাইন লেগ অঞ্চলটা কিন্তু অরক্ষিত মানে অব্যবহৃতই থেকে গেছে। টি-20 ম্যাচে বড় ইনিংস খেলতে হলে যে আপনার অল অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড খেলতে হবে তা কিন্তু না শামীম ভাই। না, আর আরো একটা ব্যাপার আছে, বোলাররা এখানে কিন্তু আফগান বোলারদের কৃতিত্ব দিতে হবে। লিটন কুমার দাস কিন্তু গ্লান্স করা, ফ্লিক করা খুব এফিশিয়েন্ট। ওই এলাকায় মাত্র একটা রান হচ্ছে, তার মানে কি আফগান বোলার্স বোল্ড ওয়াইড অফ দ্য স্টাম্প। যার স্ট্রেংথ বা উইকনেস দেখে তো বল করতে হবে, তার মানে তাদের ডিসিপ্লিন বোলিং ছিল, সেই কারণেই তো বাংলাদেশ উতরে যেতে পারেনি। খুব প্রেশার সিচুয়েশনে ইভেন লিটন কুমার দাস, যে অনলি ব্যাটার হুইজ মেড দ্য রানস, তাকেও একেবারে যে খুব স্বাচ্ছন্দ্যে খেলতে দিয়েছে তা না। 54, 49, 115 স্ট্রাইক রেট, যেটা টি-20 বিশাল না। কিন্তু লিটনের ইনিংসটা রানের সঙ্গে সঙ্গে ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়া, একেবারে শেষ পর্যন্ত ধরে রাখার ব্যাপারটা তার জন্য এবং দলের জন্য একটা সুখকর ব্যাপার। কারণ আমরা সবাই খুঁজছিলাম যে লিটন কই, হারিয়ে গেলই বোধহয়। মাঝখানে একটা ছোট ইনিংসের মতো খেলেছিল, কিন্তু তারপরে আবার দুটা ফেলিয়ার, তো আবার সেই প্রবলেমটা হচ্ছিল, ধারাবাহিকতার অভাব। এই জায়গা থেকে এই জায়গাটাকে যদি অনেকে বলে যে যারা ভালো খেলোয়াড়, একটা লিন প্যাচ যদি তাদের যায়, একটা দুটো ভালো ইনিংস ব্রিংস দেম ব্যাক টু দ্য নর্মাল লেভেল। আই জাস্ট হোপ যে এই ইনিংসটা ডিউরেস, আন্ডার এক্সট্রিম ডিউরেস, সেই জায়গায় এত ভালো একটা ইনিংস যখন সে খেলতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই নিজের কাছে সে বলছে রাইট, আই এম ব্যাক টু মাই নর্ম। এখন থেকে আমি দলের জন্য এবং নিজের জন্য ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকবো। আমার এক্সপেকটেশন সেটাই। এক্স্যাক্টলি, তিনি এক প্রান্তে দাঁড়িয়ে থেকে কিন্তু 10 জন ব্যাটারকে আউট হতে দেখেছেন বাংলাদেশের, মানে ক্যারিং থ্রু দ্য ইনিংস খেলেছেন, কিন্তু বাংলাদেশকে জেতাতে পারেননি। কিন্তু ম্যাচ দিন শেষে তার এই ইনিংসটাই কিন্তু সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে।